নিয়মিত সাফল্য পদক এনে দিলেও নিজস্ব কোন্দলের জর্জরিত আর্চারি। দেশকে অনেকবার পদক এনে দেয় এই খেলার উজ্জ্বল অংশের অপর পাশে যেন ঘন অন্ধকার, যেখানে অ্যাডক কমিটির সদস্যদের অভিযোগের তীর সাধারণ সম্পাদক তানভীর আহমেদের দিকে। শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব ও প্রশাসনিক হস্তক্ষেপ প্রার্থনা করে এনএসির কাছে চিঠি দিয়েছেন কমিটির সদস্যরা। চিঠির ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নামে এখন টিভি, যেখানে অভিযোগকারী কেউ ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও মুখোমুখি হন মূল অভিযুক্ত তানভীর আহমেদ। অনূর্ধ্ব ১৯ দলকে ইউথ ওয়ার্ল্ড আর্চারিতে না পাঠানোর গুরুতর অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন আর্চারির সাধারণ সম্পাদক। ভিসা না হলে তো টিকিট করা যাবে না, কিছু ভিসা হয়েছে কিছু হয়নি, এরকম একটা অবস্থান ছিল। ওই সময়টায় হঠাৎ এয়ার কানাডার একটা স্ট্রাইক ছিল বিশাল বড়। ওই স্ট্রাইকের ফলে সারা ওয়ার্ল্ডের ফ্লাইট স্কেজুল সব নষ্ট হয়ে গেছে, টিকিট পাওয়া যায়নি। অ্যাকচুয়ালি সারা ওয়ার্ল্ডে একটা প্রবলেম ছিল, ওর জন্য পুরো সাইল সব চেঞ্জ হয়ে গেছে। এদিকে ফেডারেশনের গঠনতন্ত্র লঙ্ঘন করে একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অভিযোগেরও জবাব দেন তিনি। আমি দেখলাম আমি চলে যাচ্ছি, তখন আমাদের ইউজুয়ালি কী হওয়া উচিত, যুগ্ম সম্পাদক যে সার হওয়া উচিত, কিন্তু আলমগীর ভাই গত এক বছর আপনার খোঁজ নিয়ে দেখবেন, তা আমার কথা যদি না আপনি খোঁজ নিয়ে দেখবেন, ওনার পায়ে একটা অপারেশন হয়েছে। অপারেশন ডাক্তার বলছে ওনাকে বিছানা থেকে নামতে না। ইট ইজ ফর লং টাইম। আবার দেখতে হবে এই কাজগুলি কারা করতে হবে। আমি যে কোনো একজনকে, এটা হচ্ছে না যারা আর্চের সাথে রিলেটেড আছে, ওর মধ্যে দেখলাম এখানে আছে হচ্ছে কাজী রাজীব, যেমন চপল আছে, উনি তো অনেক সিনিয়র মানুষ, আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট উনি আছেন। আর এরপরের দিকে যারা আছে এর মধ্যে রুবায়েত ভাই আছেন। তো রুবায়েত ভাই তো অনেকদিন, উনি আমাদের এক নম্বরের স্পন্সর, নাম্বার হচ্ছে আমাদের আর্চের সাথে অনেকদিন ৭-৮ বছর ধরে ইনভলভ। তো আমি আর যেহেতু এখানে তেমন একটা কাজ নাই যে আমি তো সবসময় আসি বাইরে থেকে, তো ওই জন্য জাস্ট আমরা চিঠি করে দেখেছি যে আমাদের অবতরণে এখানে করা যাবে, এবং লিখেই আমি এটা প্রেসিডেন্টকে অ্যাকচুয়ালি আগে পাঠাইছি, যাতে উনি দেখে। এবং আমি বলছি কী কারণে আমি ওনাকে একে দিলাম। তানভীর আহমেদের বিরুদ্ধে আছে বিদেশে লোক পাঠানোর নামে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এছাড়া জয়পুরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হওয়া ৪০৬/৪২০ ধারার একটি মামলায় জামিনে রয়েছেন তিনি। ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে বলে জানান আর্চারির সাধারণ সম্পাদক। এদিকে অভিযোগের বিষয়ে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেডারেশন সুষ্ঠুভাবে চলার প্রত্যাশার কথা জানান এ সংগঠক। এমন জটিলতা নিরসনে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সঙ্গে বসার কথা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা।